এই পৃথিবীর বুকে এমন এক দেশ আছে যেখানে আকাশ তার সবটুকু নীলিমা নিয়ে নেমে আসে মাটিতে। মেঘের দল হাঁটে সবুজের বুক চিরে। নির্ভেজাল প্রকৃতির সামনে দাঁড়িয়ে ভেতরের সকল কোলাহল যেন থমকে যায় এক গভীর নীরবতায়। এখানে শেকড়েরা সেতু গড়ে, জলপ্রপাতেরা অজানা গল্প শোনায়। এখানে শ্বাস প্রশ্বাস প্রকৃতির ছন্দে যেন মিশে যায়। ভারতের সবচেয়ে সুন্দর রাজ্য, মেঘের আলয় মেঘালয়। পনেরোই অক্টোবর 2025। সপরিবারে মুর্শিদাবাদ জংশন স্টেশন থেকে চেপে বসলাম 13125 কলকাতা সায়রাং এক্সপ্রেসে। নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ ফারাক্কার পথে ট্রেন এগিয়ে চলল। এক ঘুমে সকাল, নিজের রাজ্য ছেড়ে এখন আমরা আসামে। বেশ খানিকটা দেরিতে সকাল 10টা নাগাদ পৌঁছলাম গুয়াহাটি স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে বিশাল পার্কিং। সেখান থেকে 6 জনের জন্য মারুতি আর্টিকা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম। গন্তব্য শিলং। শহরে ভিড়ভাট্টা ছেড়ে বেরোতেই দুপাশের মনোরম ভূপ্রকৃতি চোখের আরাম দেয়। ড্রাইভার দাদা একসময় জানালেন এক অদ্ভুত তথ্য: রাস্তার ডান দিক মেঘালয়, বাম দিক আসাম। মাঝে একবার লাঞ্চ ব্রেক, তারপর পৌঁছলাম উমিয়াম লেক, আমাদের আজকের তথা এই ট্যুরের প্রথম স্পট। আমরা এখন উমিয়াম লেকে এসেছি, আমাদের এই ট্যুরের ফার্স্ট স্পট। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এদিকে গাড়ি পার্কিং রয়েছে, তারপরে এই এসে লেক দেখা যাচ্ছে। এদিকে বোটিংয়ের অপশান রয়েছে, এখানে টিকিট কাউন্টার। গুয়াহাটি থেকে শিলংয়ের পথে শিলং শহর থেকে মোটামুটি 15 কিলোমিটার মতো না গিয়ে পাহাড়ের কোলে অবস্থিত উমিয়াম লেক, যা স্থানীয়দের কাছে বারাপানি নামে পরিচিত। এটি আসলে একটি কৃত্রিম জলাধার, যা 1960-এর দশকে উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল। উত্তর পূর্ব ভারতের এটি প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। প্রায় 220 বর্গ কিলোমিটার ক্যাচমেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এই বিশাল হ্রদটি আজ মেঘালয়ের এক প্রধান পর্যটন কেন্দ্র। আমাদের পরবর্তী গন্তব্য শিলং শহরের মাওলাই পাহাড়ের উপরে অবস্থিত ডন বস্কো সেন্টার ফর ইন্ডিজিনিয়াস কালচার্স বা ডন বস্কো মিউজিয়াম। এটি একটি 7 তলা বিশিষ্ট ষড়ভুজাকৃতি স্থাপত্য, যেখানে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের বিভিন্ন জনজাতিদের সমৃদ্ধ সংস্কৃতি, জীবনযাত্রা, পোশাক, অস্ত্র ও ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। মিউজিয়ামের একদম ওপরে রয়েছে স্কাইওয়াক, যেখান থেকে গোটা শিলং শহর ও তার চারপাশের পাহাড়ের মনোমুগ্ধকর প্যানোরামিক দৃশ্য দেখা যায়। ক্লান্ত শরীরে এবারের গন্তব্য হোটেল। শিলং শহরের প্রাণকেন্দ্র পুলিশ বাজারেই আমাদের আজকের রাতের আস্তানা, হোটেল পিগাসাস ক্রাউন।